ইস্টবেঙ্গল যেন বোঝাতে চাইছেন ওস্তাদের মার শেষ রাতে, কিন্তু সব জায়গায় তো একই প্রবাদ কাজে আসে না, তাই হয়তো একটু দেরি হয়ে গেছে। আইএসএল এর শেষের বেলায় ইস্টবেঙ্গল যেন জ্বলে উঠেছে। ক্লাবের ইতিহাসে প্রথমবার টানা 3টি ম্যাচ জিতেছেন তারা। শেষ দুটো জায়গা দখলে লড়াই করছে এখন 4টি দলের মধ্যে। তাদের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলও। শেষ 2 ম্যাচে জিতে বেঙ্গালুরু ও নর্থ ইস্টকে হারাতে পারলেই প্লে অফের খেলার সম্ভাবনা বেঁচে থাকবে ঠিকই, তবে তাদেরকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলের দিকে। বুধবার জেতার পর দলের নতুন খেলোয়াড় রাফায়েল মেসি বাউলির প্রশংসা করেছেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজো। তিনি জানিয়েছেন, এরকম খেলোয়াড়ই চাইছিলেন। অস্কারের কথায়, আজ মেসি ছিল আমাদের সবচেয়ে আক্রমণাত্মক খেলোয়াড়। দলের পারফরমেন্সে যথেষ্ট গভীরতা এনে দেয় ও। আমাদের দল ভালো ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা কেন যেন হারিয়ে ফেলেছিল নিজেদেরকে। সেখান থেকেই মেসি এসে যেন আবার সবাইকে নতুনভাবে সাজিয়েছে। মেসির মতনই একজন ফুটবলার আমাদের দলে প্রয়োজন ছিল। অস্কার এটাও জানিয়েছে, শেষ দুটো ম্যাচ জেতার জন্য প্রাণপণে চেষ্টা করবে ইস্টবেঙ্গল। যুবভারতীতে শেষ 10 মিনিটের মধ্যে জোড়া গোলে জয়ের পর স্প্যানিশ কোচ বলেছেন, 3 সপ্তাহ আগেও এই দলের বাইরে অনেকে বলেছিল আমাদের সম্ভাবনা 0%, কিন্তু এই দলেই সেরা 6-এ পৌঁছানোর স্বপ্ন দেখছে। সপ্তাহ দুয়েক আগেও যারা 11 নম্বরে ছিল, এখন তারা স্বপ্ন দেখছে শেষ 6 করার জন্য। তবে আমাদের পারফরমেন্সের ভালো কিছু ইঙ্গিত দিয়েছে। অবশ্যই সেরা 6-এ উঠতে চাই, সেজন্য অন্যান্য ম্যাচের ফলের উপরেও আমাদেরকে নির্ভর করতে হবে, এটা সত্য। তবে আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। প্লে অফে খেলার যোগ্যতা না পারি, তবে শেষ পর্যন্ত চেষ্টা করলে আমি গর্বিত হতে পারবো। হায়দ্রাবাদের বিরুদ্ধে দলের পারফরমেন্সে খুশি হয়েছেন অস্কার। এই পারফরমেন্সই তাকে অবাক করেছে। তার মতে এই ম্যাচে ছন্দে ফিরে আসাটা কঠিন ছিল, কারণ 4 দিন আগে ম্যাচ খেলেছেন, তাই এদিন তরতাজা ভাবাটা ছিল না। দ্বিতীয়ার্ধে সমর্থকরা যেভাবে আমাদের জন্য গলা ফাটিয়েছে, তাতেই ফুটবলাররা যেন উজ্জীবিত হয়েছেন, এটাই বলেছেন কোচ অস্কার বুজো। দ্বিতীয়ার্ধে 2 ফরওয়ার্ড চেলসি ও ডেভিড লালসাঙ্গাকারা মাঠে আসার পর যেন ছবিটা বদলাতে শুরু করে। অস্কার বলেছে, ডেভিড যখন দ্বিতীয়ার্ধে নামিয়ে তার আগে গা ঘামাচ্ছিল, তখন ডিমি মাঠের ভিতরে থেকে যেন কিছু একটা ইঙ্গিত জানায় সে ক্লান্ত। তাই ডিমির জায়গাতেই ডেভিডকে নামায়। দ্বিতীয়ার্ধে সে নেমেও আরো একবার বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ডেভিড যখনই মাঠে নামে ওকে ক্ষুধার্ত মনে হয়, প্রতিটি ম্যাচই যেন ও গোল করতে চায়। তবে এখনো দলের কিছু কিছু জায়গায় খামতি রয়েছে। তার কথায়, আমাদের ফিনিশিং ভালো হয়নি। প্রথমার্ধে উইংয়ে আক্রমণে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে পারিনি, তীব্র আক্রমণ তৈরি করতে পারিনি আমরা, ওদের রক্ষণে আমরা ফাটল ধরাতে পারিনি। দ্বিতীয়ার্ধে যখন চেলসি এবং মেসি ডান দিক থেকে উঠতে শুরু করে, তখন ডেভিড ওদের রক্ষণে মেসির সঙ্গে দৌড় শুরু করলো, আর তখনই আমাদের খেলাটা আরো আগ্রাসী হয়ে ওঠে। সব মিলিয়ে সত্যি ইস্টবেঙ্গল যেন অন্যভাবে জ্বলে উঠেছে। ইস্টবেঙ্গল সমর্থকেরা আশায় বুক বাঁধতেই পারেন, আবার হয়তো আমরা ইস্টবেঙ্গলকে দেখতে পাবো শেষ 16-য়। না গেলেও দুঃখ থাকবে না, কারণ ইস্টবেঙ্গল সত্যি অসাধারণ লড়াই করছে। পরের মরশুমে হয়তো আমরা আরো সুন্দর ইস্টবেঙ্গল দলকে দেখতে পাবো। আর শেষ দুটি ম্যাচের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করব এই দুটো ম্যাচ জিতে তাদের নিজেদের কাজটা সম্পূর্ণ করে রাখবে।